আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভারতের দেওবন্দীপন্থী একজন বিশিষ্ট আলিম মুফতি আব্দুল খালিক কাসিম তিনি বলেছেন, আশআরি, মাতুরিদি ও সালাফিদের আকীদা এক ও অভিন্ন, এদের মধ্যে কোনোই পার্থক্য নেই। তার মতে আজকের নবাগত সালাফিরা এই নিয়ে কিছুটা মতভেদ সৃষ্টি করছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চলুন আমরা এক ঝলক দেখে নেই কি বলেছেন দেওবন্দপন্থী এই আলিম। চলুন শুরু করা যাক। তারা বলে, তোমরা যদি হানেফি হও তাহলে আশারিকে কেন মানো, তোমরা যদি হানেফি হও তাহলে মাতুরিদিকে কেন মানো, এরকম বলে। আসল কথা হচ্ছে কি, হানাফি বলতে সমস্ত আকীদা, আমল, আখলাক, আধ্যাত্মিকতা সব কিছুকে বোঝায়। কারণ আকীদার মধ্যে সর্বপ্রথম যে আকীদার শাস্ত্র লিপিবদ্ধ করেন ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবর নামে, তাহলে ইমাম আবু হানিফার আকীদাই সর্বপ্রথম আকীদা গ্রন্থ। এই আকীদা গ্রন্থ থাকা সত্ত্বেও আবার আশারি মাতুরিদি কিভাবে সৃষ্টি হলো? এটা সৃষ্টি হয়েছে আসলে আকীদাকে কেন্দ্র করে নয়, আকীদার উপর যখন বিভ্রান্তি আনে কিছু লোক, আর এই আকীদার মধ্যে সর্বপ্রথম বিভ্রান্তি আনে কিছু লোকেরা এলমে কালামের মধ্যে, অর্থাৎ আল্লাহর কালাম নিয়ে বিতর্ক সৃষ্টি করে যে আল্লাহর কালামটা কি, নশ্বর না অবিনশ্বর। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে আল্লাহর কালাম অবিনশ্বর, অনাদি অনন্ত, অর্থাৎ আল্লাহর কালাম ধ্বংসশীল নয়, ধ্বংস হবে না। এটা হচ্ছে আমাদের আকীদা। এই আকীদার মধ্যে ফাটল সৃষ্টি করে কিছু লোক। তখন তিনজন ব্যক্তি ইসলাম জগতে এই বাতিলকে প্রতিহত করার জন্য প্রচেষ্টা চালান। একজন হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল, আর একজন হচ্ছেন ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি, আর একজন হচ্ছেন হজরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি। এই যে বাতিলকে প্রতিহত করার জন্য তিনটা কেন্দ্র থেকে যে যৌথ মেহনত চলে, এই যৌথ মেহনতকে আমরা তিনটা কেন্দ্রের সাথে সংযুক্ত করে এই মেহনতের নাম দেওয়া হয়েছে সালাফি মেহনত, আশারি মেহনত, মাতুরিদি মেহনত। এখন যদি কেউ সালাফি বলে, সালাফি, আশারি, মাতুরিদির মধ্যে কোনো পার্থক্য নেই। তিনজনেরই উদ্দেশ্য ছিল কি, বাতিলকে প্রতিহত করা। এখন বাতিলকে প্রতিহত করতে গেলে মৌলিক বিষয় তিনজনের একই, গৌণ পর্যায়ের বিষয়ের মধ্যে সামান্য একটু কর্মভঙ্গির মধ্যে একটু পার্থক্য হতে পারে, সেটা কোনো ধর্তব্য বিষয় নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দেওবন্দিরা কি? দেওবন্দিরা সালাফি, আশারি, মাতুরিদি, অর্থাৎ তিনোটাকেই দেওবন্দিরা মানেন। সেই জন্য দেওবন্দি সিলেবাসের মধ্যে তিনোটা গবেষণার কিতাব পড়ানো হয়। যেমন আমাদের প্রথম কিতাব পড়ানো হয় আকিদাতুত তহাবি, তারপরে পড়ানো হয় শরে আকাইদ। আকিদার একটা ব্যাখ্যা গ্রন্থ, এটা মূল গ্রন্থটা লিখেছেন ইমাম আবু মনসুর মাতুরিদির এক ভক্ত, আর তার ব্যাখ্যা করেছেন আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহির মতবাদের অনুসারী এক ব্যক্তি। তাহলে এই দুইটা কিতাব আমাদের বিশেষভাবে পড়ানো হয়। তাহলে প্রথম কিতাবটা হচ্ছে কি সালাফি মতবাদের, দ্বিতীয় কিতাবটি হচ্ছে কি মাতুরিদি মতবাদের, আবার সেই কিতাবটির ব্যাখ্যা গ্রন্থ যেটা পড়ানো হয় সেটি হচ্ছে কি আশারি মতবাদের। তাহলে আমাদেরকে কেউ আশারি, মাতুরিদি, সলফি বলে গালি দিতে পারবে না, বরং আমরা তো সমন্বয়কে নিয়ে চলি। অর্থাৎ আমাদের ভিতরে সালাফি, আশারি মতবাদ, তিনটা মতবাদকে আমরা সম্মানের চোখে দেখি। আমাদের এই তিনটা নিয়ে কোনো ধরনের মতভেদ বা কোনো ধরনের মতপার্থক্য নেই। গৌণ পর্যায়ের বা কার্য পদ্ধতির মধ্যে কিছু ভিন্নতা থাকতে পারে, সেটা নিয়ে কিছু আসে যায় না। সেই জন্য আমরা একসঙ্গে সালাফি, আশারি এবং মাতুরিদি। তবে দুঃখের বিষয় একটা কথা মনে রাখবেন যে আশারি, মাতুরিদির মধ্যে কোনো ফাটল সৃষ্টি হয়নি, কিন্তু সালাফির মধ্যে একটা ভ্রান্ত দল সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা তথাকথিত সালাফি বলি। অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগে যে সালাফি ছিল, সেই সালাফিটা পরবর্তীতে গিয়ে কিছু নতুন সালাফি জন্ম নেয়। তারা কিছুটা মতভেদ করে। কি মতভেদ সৃষ্টি করে? যেমন আল্লাহ রব্বুল আলামিনের যত সিফাত আছে, এই সিফাতের ব্যাপারে তিনটা দলের মতবাদ হচ্ছে এটা, যে এটা আল্লাহর সিফাত, এর স্বরূপ আমরা জানি না, এর হকিকত মাজাজ কিছুই আমরা জানি না। আল্লাহর যা উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আমরা বিশ্বাস করি, এতটুকু। কিন্তু এই নবাগত যে সালাফি, এই সালাফি বলা শুরু করলো কি যে এখানে হকিকি অর্থ উদ্দেশ্য, অর্থাৎ প্রত্যক্ষ অর্থই উদ্দেশ্য।
ইয়াদুন মানে হাত, আর প্রকৃত হাতই উদ্দেশ্য। কিন্তু হাতটা কেমন? আল্লাহর হাত যেমন হওয়া লাগে তেমন। অথচ আমাদের আসল মতবাদ কি ছিল? যে ইয়াদুন আল্লাহর একটা গুণ, এটা আল্লাহর সিফত। এর অর্থ হকিকত উদ্দেশ্য না মাজাজ উদ্দেশ্য, রূপক অর্থ উদ্দেশ্য, পরোক্ষ অর্থ উদ্দেশ্য না প্রত্যক্ষ অর্থ উদ্দেশ্য, এটা আমরা জানি না। আমরা তো ইয়াদুনের উপরে ঈমান রাখি যে আল্লাহর ইয়াদ আছে, কিন্তু এর অর্থ আমরা জানি না। এটা ছিল আমাদের আসল মতবাদ। কিন্তু সালাফিরা কি মতবাদ পেশ করা শুরু করলো? তারা বলল যে ইয়াদুন তার হকিকি মানার উপরেই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ অর্থ উদ্দেশ্য। ইয়াদুন দ্বারা হাতই উদ্দেশ্য, হাত, ইয়াদুন মানে হাত। কিন্তু এই হাত দ্বারা কেমন হাত? সেটা আল্লাহর যেমন হাত হওয়া লাগে তেমন হাত। এখানে দেখা গেল আমরা যদি ইয়াদুনের তর্জমা হাত করি, ইস্তেওয়ার তর্জমা বসা করি, তাহলে তো আল্লাহর জন্য জেসেম সাব্যস্ত হয়ে যাবে, দেহ সাব্যস্ত হয়ে যাবে, অথচ আল্লাহ তাআলা দেহ থেকে মুক্ত। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা দেওবন্দপন্থী মুফতি আব্দুল খালিক কাসিমের বক্তব্য শুনলেন। তিনি এতক্ষণ যা কিছু বলেছেন সেগুলো সঠিক বলেছেন কিনা সেই বিষয়টি এখন আমরা পরীক্ষা করে দেখব। সুতরাং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তরুণ ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। কয়েকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে, গুণাবলী নিয়ে মানুষ বিভ্রান্ত হয়েছে। এক, তাহরিফ, আল্লাহর নামের অর্থ পরিবর্তন করার মাধ্যমে। দুই, তা'তিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী অস্বীকার করার মাধ্যমে। তিন, তাশবীহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অন্য কারোর সাথে সাদৃশ্য স্থাপন করার মাধ্যমে। চার, তাকয়ীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর ধরন বর্ণনা করার মাধ্যমে। আমরা তাহরিফ দিয়ে শুরু করি। তাহরিফ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীর বিকৃতি ঘটানো। বিকৃতির ইতিহাস বলতে হবে এখন আপনাদেরকে। বিকৃতির ইতিহাসের শুরু হচ্ছে, আমরা জানি এরিস্টটল, প্লেটো, এদের নাম জানি না জানি। এরা ছিল, এদেরকে বলা হয় দার্শনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আগের মনীষী এরা, রাসূলেরও আগের দার্শনিক বলা হয় এরিস্টটল, প্লেটোকে। যখন ইসলামী খেলাফতের বিজয় ধারা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে গেল, তখন এরিস্টটল, প্লেটোদের মতো যারা দার্শনিক ছিল, সেই দার্শনিকদের গ্রন্থগুলো আরবিতে অনুবাদ হয়ে যায়। হিব্রু ভাষা থেকে, গ্রিস ভাষা থেকে কিসে অনুবাদ হয়ে যায়? আরবিতে অনুবাদ হয়ে যায়। যাদেরকে, এই দার্শনিকদেরকে আরবিতে বলা হয় ফালাসিফা, ফালসাফা থেকে ফালাসিফা। তো এই দার্শনিকদের বইগুলো যখন আরবিতে অনুবাদ হয়ে যায়, তখন মুসলিম সমাজের মধ্যে আল্লাহর গুণাবলী নিয়ে, আল্লাহর নাম নিয়ে এক প্রকার ভ্রান্ত ধারণার শুরু হয়। এবং সর্বপ্রথম যিনি এই ধ্যান ধারণাগুলোর শুরু করেন, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জাহাম বিন সাফওয়ান, যার দিকে নিসবত করে বলা হয় জাহমিয়া। আর আরেকজনের নাম হচ্ছে জাআদ বিন দিরহাম, যে প্রথম দাবি করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার সাথে কথা বলেননি। নাউজুবিল্লাহ। তো তারা কি কি ভুল ধারণা মানুষের মধ্যে প্রয়োগ করতে থাকে, এগুলো এবার আপনাদেরকে বলি। এক নাম্বার ভুল ধারণা, যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তাহলে তো এটা কেমন একটা শরীরের মতো দেখায়, একটা জিসিমের মতো দেখায়, অঙ্গের মতো দেখায়। আর প্রত্যেক যার অঙ্গ আছে, যার জিসিম আছে, যার শরীর আছে, সেগুলো ক্ষণস্থায়ী, সেগুলো দুনিয়াতে টিকে না, ধ্বংস হয়ে যায়। সুতরাং আল্লাহর দিকে যদি হাতের নিসবত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি পায়ের নিসবত করা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটা শানে মানায় না, খারাপ দেখায়। এটা গেল একটা। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি গুণাবলী সাবিত করা হয় যে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, তাহলে মানুষের সাথে সাদৃশ্য স্থাপন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণাবলী আছে, ওগুলো আল্লাহর জন্য সাবিত করলে যে আল্লাহ দয়ালু, তাহলে আল্লাহর দয়ার জন্য আল্লাহর একটা সফট কর্নার তৈরি হওয়া লাগে, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় অনেক কথা আছে যেগুলো বলাটা আমাদেরও মুখে বাধায়। তো এই জাতীয় কিছু অভিযোগ পেশ করে তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সাবিত করার প্রয়োজন নাই। দুই, আরেক দল আছে যারা বলে যে একটা গুণাবলী একজন সত্তার জন্যই হতে পারে, রহিম শুধু একজনেরই গুণাবলী হতে পারে। যদি আমরা আল্লাহর জন্য ৯৯টা গুণাবলী সাবিত করি, তাহলে ৯৯ জন আল্লাহ হওয়া লাজেম আসবে। নাউজুবিল্লাহ।
এটাও তাদের একটা ভ্রান্ত ধারণা। ইত্যাদি অনেক ভ্রান্ত ধারণা ফালাসিফা দার্শনিকদের বই থেকে আরবি ভাষায় রূপান্তরিত হয়ে যায়, আর মুসলমানদের আকীদার মধ্যে কি তৈরি হয়? ভ্রান্তি তৈরি হয়। এই ফালাসিফাদেরকে রদ করার জন্য, প্রতিবাদ করার জন্য একদল আলেমের আবির্ভাব ঘটে, যাদেরকে বলা হয় আশাইরা মাতুরিদিয়া। আমাদের হানাফি যারা ভাই, দেওবন্দি হানাফি ভাই, তারা আকীদায় মাতুরিদি। আকীদায় কি? মাতুরিদি আকীদার মানুষ। তারা নিজেরা বই পুস্তকে লেখে, বাস্তবে বিশ্বাস করে এবং বলে। আর যারা অধিকাংশ শাফি মাযহাবের মানুষ, তারা আশআরী আকীদার মানুষ। এই আশআরী এবং মাতুরিদিদের উত্থান হয়েছিল ওই দার্শনিকদের যুক্তিগুলো খণ্ডন করার জন্য। কথা কি বুঝতে পারছেন? ওই দার্শনিকদের যুক্তি খণ্ডন করতে গিয়ে এমন অনেক জায়গায় এসে যায় যেগুলো যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায় না। এমন অনেক জায়গা আসে যেগুলোতে কি হয়? যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়া যায় না। তখনই আশআরী এবং মাতুরিদিরা নিজেরাও পিছু সরে আসে এবং অর্থের বিকৃতি ঘটায়, তাবিল করে। অর্থের মধ্যে কি করে? তাবিল করে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, এটা যখন যুক্তি দিয়ে সাবিত করা গেল না ফালাসিফাদের সাথে, তখন তারা বলল যে আল্লাহর হাত মানে আল্লাহর শক্তি। কথা কি বুঝাতে পারছে? তো এই আশআরীরা মাতুরিদিদের উত্থান হয়েছিল দার্শনিকদের জবাব দেওয়ার জন্য, কিন্তু যুক্তির জবাব যুক্তি দিয়ে যে ক্ষেত্রে দেওয়া যায়নি সেই ক্ষেত্রে তারা কি করেছে? আকীদার অর্থের পরিবর্তন করে দিয়েছে। আজকেও অনেক লেখক যারা নাস্তিকদের জবাব কি দিয়ে দিতে যায়? যুক্তি দিয়ে দিতে যায়। সব সময় বিশ্বাস যুক্তি দিয়ে চলে না। তো সব কিছুই যদি বিশ্বাস যুক্তি দিয়ে প্রমাণ করতে চাই, তো আশআরীরা মাতুরিদিদের মতো অনেক সময় পিছে সরে আসা লাগবে। এটা বিশ্বাসের ব্যাপার। তো এখন যেটা কথা, যে তারা তাহরিফ করে বসে, আশআরীরা এবং মাতুরিদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকীদার গুণাবলীর তাহরিফ করে, বিকৃতি ঘটায়। মাত্র 7টা গুণাবলী ছাড়া তারা আল্লাহর বাকি গুণাবলীগুলো মানতে নারাজ। শুধুমাত্র 7টি গুণাবলী তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাবিত করে থাকে। তার মধ্যে 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাই, জীবিত। 2 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাদিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু করতে পারেন, করতে সক্ষম। তারপরের গুণাবলী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম, জ্ঞান আছে। তারপরের গুণাবলী হচ্ছে আল ইরাদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা শক্তি আছে। তারপরের গুণ হচ্ছে আল কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে পারেন। তারপরের গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান। তারপরের গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান। এই 7টা গুণ ব্যতীত অন্য কোনো গুণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাবিত করে না। এর মধ্যে কিন্তু আল্লাহর দয়ালু হওয়া গুণটা নাই। মানে আল্লাহর দয়ালু হওয়াকে তারা কি করে? অস্বীকার করে। তারা এটা তাবিল করে যে আল্লাহ দয়ালু মানে আল্লাহ পাপ ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তর মনের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়, এটা তাদের বিবেকে বাধা দেয়। বিবেক দিয়ে তারা প্রশ্ন করে যে মানুষের মন যেমন গলে আল্লাহর মনও তেমন গলে, দয়ালু বলতে কেমন যেন লাগে, যে দয়া হয় মন গলে, এটা আল্লাহর শানে মানায় না। এই জন্য তারা দয়ালু সিফাত, দয়ালু গুণটাকে আল্লাহর জন্য কি করে? অস্বীকার করে, মানে না। যারা হানাফি মাতুরিদি ভাই তারাও মানেন না, যারা আশআরী তারাও মানেন না। তারা এগুলোর কি করেন? তাবিল করেন, বিকৃতি করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, এটার তারা কি করেন? বিকৃতি করেন। কি বলে? যে হাত মানে শক্তি। তো আমরা এটার কিভাবে জবাব দিব? তাহরিফের জবাব আমরা 1 নম্বরে দিব, হাত দিয়েই শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে নিজে হাতে সৃষ্টি করেছেন। কথা কি বুঝতে পারছেন? নিজের হাতে সৃষ্টি করার জন্যই আদম হচ্ছে আশরাফুল মাখলুকাত, বনি আদম। কথা কি বুঝাতে পারছি? যদি হাত দ্বারা শক্তি উদ্দেশ্য হতো তাহলে বনি আদম আশরাফুল মাখলুকাত হতো না। কেননা জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরত দিয়ে সৃষ্টি করেছেন। সারা পৃথিবীর সবকিছু আল্লাহ নিজের কুদরত দিয়ে সৃষ্টি করেছেন। তো মানুষের শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ হাত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠত্বের জায়গা। তো হাত মানে যদি শক্তি সাবিত করি তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো জায়গা থাকলো না। এটা 1 নাম্বার মাথায় রাখতে হবে। 2 নাম্বার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত সত্তাগতভাবে আমরা কি তাকে চিনি, কোনোদিন দেখেছি? দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গায়েব। আল্লাহকে আমরা বিশ্বাস করি গায়েবের উপর, অজান্তে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দেখেই তার উপর বিশ্বাস করি। তো যেখানে আল্লাহ নিজেই গায়েব, সেখানে আল্লাহর গুণাবলী তো আরও গায়েব, গায়েবের জ্ঞান। যেখানে আল্লাহ কেমন সেটাই জানি না, সেখানে আল্লাহর গুণাবলী কেমন সেটা কিভাবে জানা সম্ভব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা জানি না তিনি কেমন, তার মানে তার গুণাবলী কেমন সেটাও আমরা জানি না। শুধু বিশ্বাস করি যে এই গুণ তার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সত্তাগতভাবে কেমন এটাই তো জানি না, তো আল্লাহর হাত কেমন হবে এটা কিভাবে জানবো? তারপরের আলোচনা যে আপনারা যেই দলিলগুলোর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণাবলীকে অস্বীকার করতেছেন, সেই দলিলগুলোর কাছে আপনারা নিজে হার মানবেন। কিভাবে? আপনারা আশায়রা মাতুরিদিরা বলে যে আল্লাহর জন্য হাত সাবিত করলে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হয়, আল্লাহর এই এই গুণাবলী সাবিত করলে মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হয়। তো আল্লাহর যে শক্তির কথা বললেন আপনি, মানুষেরও তো শক্তি আছে। কথা কি বোঝা গেল? মানুষেরও তো শক্তি আছে, তাহলে তো মানুষের সাথে সাদৃশ্য দেওয়া হলো ঘুরে ফিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই গুণ আপনি সাবিত করতেছেন যে আল্লাহ দেখেন, তো মানুষও তো দেখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি সামিআন বাসীরা, মানুষ দেখতে পায় এবং শুনে। তো আপনারা যে 7টা গুণ আল্লাহর জন্য সাবিত করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, তো মানুষও তো দেখতে পায়। তো যেখানেই নিয়ে যাবেন সেটা তো সাদৃশ্য যেভাবেই দিতে যাবেন সাদৃশ্য দেওয়া যাবে। কিন্তু এইভাবে ইসলামী আকীদা বিশ্বাস আমাদের নিকটে সালাফে সালেহিনের পক্ষ থেকে পৌঁছেনি। আমরা এইভাবে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বিষয়ে বিবেকের কোনো দখল নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীও গায়েব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিবেক দিয়ে জানা সম্ভব নয় তিনি কেমন, তেমনি আল্লাহর গুণাবলী বিবেক দিয়ে জানা সম্ভব নয় যে সেটা কেমন। 3 নাম্বার, নাম হলেই যে হুবহু সাদৃশ্য হতে হবে এটা জরুরি নয়। যেমন আমাদের মাথা আছে, জিরাফের মাথা আছে, পিঁপড়ার মাথা আছে, সবগুলোর মাথা কি সমান? সমান না। হাতির শক্তি, পিঁপড়ার শক্তি কি সমান? সমান নয়। তো নামের সাথে এক হলেই যে হুবহু এক হতে হবে এটা জরুরি নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে মানে মানুষের মতো হাত এটা জরুরি নয়। যেমন আল্লাহর শানে মানায়, যেমন তার সম্মানের ক্ষেত্রে যায়, যেমন তার জন্য হওয়া মানায় উচিত, তেমন তার হাত আছে। এইভাবে আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। তারপরের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গুণাবলী সাবিত করলেই শরীর থাকতে হবে, জিসিম থাকতে হবে এটা জরুরি নয়। আজকের দিনটা ছোট, এটা দিনের গুণ না, গুণ নয়। তো দিনের কোনো শরীর আছে নাকি? আজকে খুব গরম, এটা গরমের গুণ না, গুণ নয়? গুণ। তো গরমের কোনো শরীর আছে নাকি? আজকে খুব ঠান্ডা, বাতাস লাগতেছে, বাতাসের কোনো শরীর আছে নাকি? আপনার ভিতরে যে রূহ আছে, এই রূহের কোনো শরীর আছে নাকি? এই রূহের কোনো শরীর নাই। তো গুণাবলী হতে গেলেই যে শরীর থাকা লাজেম এটা জরুরি নয়। সুতরাং যেই কারণ, যেই দলিলের উপর ভিত্তি করে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করতেছেন, এইগুলো বিবেকসম্মত নয়। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় ভাই আব্দুল্লাহর মুখ থেকে বিস্তারিত আলোচনা শুনলেন। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে সালাফি তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে হানাফিদের আশআরি ও মাতুরিদি আকীদার মধ্যে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। একই সাথে আরও জানতে পারলেন যে সালাফিদের সাথে আশআরি এবং মাতুরিদিদের মধ্যেকার এই মতবিরোধ ও দ্বন্দ্ব আজকের নতুন কোনো বিষয় নয়, সেই শুরু থেকেই চলে আসছে এই দ্বন্দ্ব। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা দেখব হানাফিদের মাতুরিদি আকীদা এবং শাফিদের আশআরি আকীদা সালাফি তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত কিনা। এখন এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। আহলুস সুন্নাহর দুইটা আছে। আহলুস সুন্নাহ বলতে দুইটা জিনিস বোঝায়। একটা শিয়াদের বিপরীতে, যারা শিয়া নয় তাদেরকে আমরা আহলুস সুন্নাহ বলি একদিকে, সেই হিসেবে তারা আহলুস সুন্নাহতে অন্তর্ভুক্ত।
আর যদি বলেন যে বিশুদ্ধ আকীদার ধারক বাহক কিনা, আহলে সুন্নাহ যেটা আমরা বুঝি সাধারণত, না, তারা বিশুদ্ধ আকীদার ধারক বাহক নয়। এর কারণ হচ্ছে কয়েকটা কারণ। আমরা ইনশাআল্লাহ এগুলি কয়েকদিনের মধ্যে একটা মহাদারা দিবে বিষয়ে, ওখানে আলোচনা করবো বিস্তারিত। সংক্ষেপে এটাই বলি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিষয়ে তাওহীদ তিনটা অংশ থাকতে হয়। একটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়্যাহ, এটা আসমা ওয়াস সিফাত, এটা উলুহিয়্যাহ। আপনি দেখবেন ওনারা থাকতে হবে না এটা থাকতে হবে না এটা বলে না, কিন্তু কখনো তাওহীদের সংজ্ঞার ভিতরে তাওহীদুল উলুহিয়্যাহ ঢুকায় না, অর্থাৎ আমলি তাওহীদকে তারা তাওহীদ মনে করে না। এই জন্য ওদের মধ্যে অনেকেই শুধু রব মানলে যথেষ্ট মনে করে। ওদের বইগুলো, যেগুলি বই লেখা হয়েছে আমাদের পাঠ্যপুস্তক, দেখবেন ওখানে লেখা আছে যে তাওহীদের পরিচয় হচ্ছে তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, তিনি আমাদের সন্তান দেন, তিনি রিজিক দেন। কোনোদিন বলে একমাত্র তারই ইবাদত করতে হবে, ওইটুকু উল্লেখ কোথাও করা হয় না। কেন? ওইটা তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদত, এই অংশটুকু যে খুব গুরুত্বপূর্ণ, তাওহীদুল আমল, যার জন্য নবী রাসূলগণ পাঠানো হয়েছে, এটার গুরুত্ব তাদের কাছে মোটেই নেই। এই জন্য তারা এটা উল্লেখ করে না। আমি এটা বলছি না যে তারা আল্লাহ ছাড়া করে ইবাদত করে, বা এটা মনে করতেছি না, বলতেছি তাদের কাছে এটা গুরুত্বহীন। এই জন্য তারা ইবাদত করে, আল্লাহর ইবাদতই করে, কিন্তু যেহেতু তারা সংজ্ঞাতে সে উল্লেখ করে না, সেহেতু অর্থ হচ্ছে প্রথমে এটা দোষ। প্রথম একটা তাওহীদে যেখানে দোষ থাকে, বাকিগুলি কি বলার দরকার আছে? আসমা ওয়াস সিফাতের ব্যাপারে তাদের সমস্যা হচ্ছে এটা, আল্লাহর কোরআন এবং হাদিস থেকে মাত্র 7টি, কয়টা? 7টি, 7, অথচ হাজার হাজার আল্লাহর গুণ আছে। একটা দিন হাজার হাজার আল্লাহর গুণের কোনো শেষ নেই। এগুলিকে অস্বীকার করে, আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহর চোখ অস্বীকার করে, আল্লাহর পা অস্বীকার করে। এগুলো আল্লাহ তাআলা বলেছেন কোরআন হাদিসে, এগুলো অস্বীকার করলে ঈমান থাকবে না, অথচ এগুলি তারা অস্বীকার করে। আপনি কি মনে করে আল্লাহ যা বলছে তা অস্বীকার করলে ঈমান থাকে? এই জন্য আমরা এদেরকে আহলে সুন্নাত মনে রাখার কোনো কারণ দেখছি না। দুইটা কারণ স্পষ্ট মনে রাখবেন, দুইটা শুধু তাওহীদেরই। তারপরে ইমান বিল্লাহর মধ্যে সমস্যা। এরপরে আসছে ইমান বিল রসুল, নবুয়তের মধ্যে তাদের একটু সমস্যা আছে। নবুয়ত তারা মনে করে যে নিঃসন্দেহে যে নবুয়ত এটা তার যোগ্যতার ভিত্তিতে পেয়েছে, না, এটা ফদলুল্লাহ, আল্লাহ যাকে ফদল দেন সেটা সে পাবে, ব্যক্তির যোগ্যতা সেখানে কোনো কার্যকর না। এই জন্য নবুয়তের ব্যাপারটা সম্পূর্ণ আল্লাহর দিকে ছেড়ে দিতে হবে। এখানে আরও লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপ করলাম। তারপরে ইমান বিল কাদার, তাকদীরের মাসলার মধ্যে তারা জবর মানেন, বিশ্বাসী, অর্থাৎ গোপন জবরে বিশ্বাসী। গোপন জবর কি? ওদের এতে পাবেন যে একজন মানুষ যেন ড্রাইভিং সিটে বসিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ড্রাইভিং এগুলি টিপলে কাজ হয় না, আরেকজন পিছন দিক থেকে মালিকে সেটাকে চালাই দিচ্ছে, সে শুধু বসে আছে। এটা তো জবর এদের কথাই বললো। মানুষকে কাজ করে, মানুষের কাজ করে, তো মানুষের ক্ষমতা আছে, এটা সে তারা একদিক দিয়ে মুখে বলে যে আমরা জবরিয়া না, কিন্তু কর্মকাণ্ডে তাদের বিচারে এটা বলে জবর মায়নান বলে। এই আকীদায় তারা বিশ্বাসী, আশায়রা মাতুরিদি দুইটাই এটা বিশ্বাসী। এরকমভাবে বেশ কিছু মাসালা আছে যেগুলো বিরাট ব্যাপক মাসালা, আমি সবগুলো এখানে আলোচনা করছি না। এগুলির কারণে আহলে সুন্নাত জামাতের আকীদার বিরোধী তাদের মানহাজ। এই জন্য তারা আকীদা কোত্থেকে নিতে হবে এই জিনিসটাও তাদের বিরাট ভুল। তারা আকলকে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে, এটা স্পষ্ট। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। আমি আশা করি শায়েখের এই বক্তব্যে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে যে ভ্রান্ত মাতুরিদি আকীদায় বিশ্বাসী হানাফিরা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন না। কারণ তাওহীদের মূল স্তম্ভ 3টি, সেগুলো হলো তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত। আশআরী ও মাতুরিদিদের মধ্যে এই 3টি স্তম্ভের অন্তত 2টি স্তম্ভ, বিশেষ করে তাওহীদে উলুহিয়্যাহ এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত নিয়ে মারাত্মক সমস্যা বিদ্যমান রয়েছে, যা একজন ব্যক্তিকে ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। সুতরাং ভ্রান্ত মাতুরিদি আকীদায় বিশ্বাসী হানাফিরা কোনোভাবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি উপকারী মনে হলে নিচের বেল আইকন বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ দিয়ে আমাদের সাথেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়ার সওয়াব হিসেবে লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।